হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এখন বাজে সন্ধে 7টা আর আমরা বেরিয়ে পড়েছিলাম সোনারপুর বইমেলাতে। এই ভিডিওটাও বেশ কিছুদিন আগের ভিডিও ছিল। যাওয়ার পথে চলে গিয়েছিলাম এই মিষ্টির দোকানটাতে। এখানকার কচুরি আমাদের সবারই বেশ ভালো লাগে। কচুরি খেয়ে আমরা চলে গিয়েছিলাম বইমেলায়। আগের বছরও সোনারপুর বইমেলাতে এসেছিলাম আর সেই ভিডিও কিন্তু পোস্টও করেছিলাম। মেলার বাইরে এরকম ছোট ছোট অনেক দোকান রয়েছে আর এদিকে আমি আর বনু ওয়েট করছি সৌরভের জন্য। ও গিয়েছে গাড়ি পার্কিংয়ে। এরপর সোজা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে। টিকিটের দাম ছিল মাত্র 10 টাকা করে। 3 জনের জন্য 3টে টিকিট কেটে মেলায় ঢুকে পড়েছিলাম। আর ওই দিন ছিল মেলা শেষ হওয়ার আগের দিন, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল। আগের অনেকগুলো বছর কিন্তু এই সোনারপুর বইমেলাতে আমরা এসেছি, কিন্তু এই রকম ভিড় হয়নি। এই বছর কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। এই বইমেলাটা কিন্তু প্রত্যেক বছর অনেকটা জায়গা জুড়ে হয় আর অনেকগুলো করে স্টল বসে। প্রথমে আমরা মেলাতে ঢুকেই চলে গিয়েছিলাম একটা স্টলে। সেখানে গিয়ে বিভিন্ন রকম বই দেখছিলাম। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. তবে আমার কিন্তু বইমেলা থেকে বই কেনার থেকে অনলাইন বা কলেজ স্ট্রিটে গিয়ে বই কেনাটা বেশি পছন্দের, কারণ ওখানে ডিসকাউন্টটা অনেকটা বেশি পাওয়া যায় আর সেখানে বইমেলাতে মাত্র 10% ডিসকাউন্ট থাকে। তাই অনেক বই পছন্দ হলেও আর কেনা হয়ে ওঠে না। এরপর আমরা চলে এসেছিলাম চা খেতে। ওই দিন আমাদের সঙ্গে আরও 2 জনও ছিল। ওদের জন্য নিয়েছিলাম কফি আর আমাদের 3 জনের জন্য ছিল লেমন টি। আর এদিকে জাঁকিয়ে শীত পড়েছে আর আমরা আরও কিছুক্ষণ মেলাতে ঘোরাঘুরি করব, তাই চাটা ছিল ভীষণ ইম্পর্টেন্ট। আর এই লেমন টিটা আমাদের 3 জনেরই কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, বেশ ভালো বানিয়েছিল। এরপর আমরা চা খেয়ে আরও বেশ কিছুক্ষণ মেলায় ঘুরেছিলাম। তোমাদেরকে আগেই বললাম মেলাটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে হয়, তাই বেশ অনেকটা টাইম লেগে যায় কিন্তু মেলাটা পুরো কভার করতে। বইমেলাতে অনেকগুলো পুরানো বইয়ের স্টল থাকে। যেহেতু পুরানো বইয়ের স্টল, সেহেতু দামটাও কিন্তু অনেকটাই কম। আর শীতকালে বিভিন্ন মেলার মধ্যে কিন্তু বইমেলা অন্যতম। আর এই হচ্ছে সেই বই পাণ্ডব গোয়েন্দা। ছোটোবেলায় হাতে পেলে এই বইগুলো প্রায় এক নিঃশ্বাসে শেষ করে ফেলতাম আর অনেকগুলো খণ্ডও ছোটোবেলাতেই পড়া হয়ে গিয়েছিল। এখনও এর প্রতি একটা অন্যরকম দুর্বলতা রয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম বিভিন্ন রকম খাবার স্টল ছিল সেই জায়গাটাতে। ফুচকা, ভেলপুরি, কাবাব থেকে শুরু করে পিঠের বিভিন্ন রকম স্টল ছিল। আমরা চলে এসেছিলাম পিঠের স্টলে। এখান থেকে পিঠে নিয়ে খাওয়া দাওয়া করে এবার ডিসাইড করলাম বাড়ি ফিরতে হবে, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটা লেট করে আর এদিকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, তাই বেশি দেরি করা যাবে না, কারণ অলরেডি 9টা বাজতে যায়। আরও অনেকগুলো ঘোরার জায়গা ছিল কিন্তু সময়ের অভাবে আর হয়নি, পরের বছর আবার হবে। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।